फ्रेंड्स डब्ल्यू मैथ यूट्यूब चैनल तुम्हारे स्वागत জানাই। आज तुम्हारे डिटारमिनेंट चैप्टारे फार्स्ट चैप्टारे ट्रू फल्सের অঙ্কগুলো করানো হবে। দেখো এক নম্বর অঙ্কটা দেখো, ট্রু ফলসের এক নম্বর অঙ্কটা। ফার্স্ট অঙ্কটা কি বলেছে, যদি একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে x - 2 - 3 3x 2x, এই ডিটারমিনেন্টের ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তবে দেখাতে বলেছে এটা হচ্ছে বিবৃতি 1। প্রথমটা কি আছে, বিবৃতি 1, এটা হচ্ছে এক নম্বর বিবৃতি। এটা ইকুয়াল টু 3 হলে হয় তবে এক্সের একটি মান x ইকুয়াল টু -3 হবে, এক্সের একটা মান x ইকুয়াল টু -3 হবে। এটা সত্য না মিথ্যা বলছে। তো দেখো x ইকুয়াল টু -3 এর একটা মান হবে, এটা সত্য দেখাতে হলে আমরা কি করব, এই x ইকুয়াল টু -3টা এধারে পুট করে দেবো। পুট করে দেখবো এই ডান সাইডটা আসছে কিনা, এটাও একটা করতে পারি। কিংবা এই ডিটারমিনেন্টের ভ্যালু বের করে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এক্সের মান নিয়ে আসবো। আমরা প্রথম প্রসেসটা পুটিং প্রসেসটা লাগাতে পারি, কিন্তু আমরা এই অঙ্কটাতে পুটিং প্রসেস লাগাবো না, কারণ বিবৃতি 2তে আবার এই অঙ্কটাতে এক্সের দুটো মান দেওয়া আছে। সুতরাং আমাদের এখানে ক্যালকুলেশন করলে সুবিধা হবে। তাহলে এখানে মান পুট করবো না, আর এখানে কত হবে, কোনাকুনি গুণ হবে 2x x - 2 মাইনাসে প্লাস 3 × 3x সমান 3, আর এটা যদি গুণ করি 2x² - 4x প্লাস 9x, এটা এদের আসলে কত হবে, -3 = 0, और 2x² প্লাস 5x - 3 = 0। এটাকে উৎপাদক বিশ্লেষণ করব, 2x² প্লাস 6x - x -3 = 0, और 2x যদি কমন নেই তাহলে কত হবে, এখানে x + 3 আসবে, এখানে x + 3 - 1 = 0, और 2x - 1 একটা হবে, আর একটা x + 3 = 0 হবে। তাহলে দুটো হবে 2x - দুটো গুণফল 0, তাহলে আলাদাভাবে 0 হবে, এটা = 0, এটা = 0। তাহলে এখানে কত হবে, x = হাফ হবে, এখানে x = -3 হবে। তাহলে x = -3 আর একটা মান হবে। তাহলে প্রথম বিবৃতিটা কি হবে, বিবৃতি 1 হচ্ছে সত্য হবে। নেক্সট দেখো, নেক্সট বিবৃতি 2। বিবৃতি 2, বিবৃতি 2তে বলা আছে x এর মান হবে হাফ, -3। x এর মান কি হবে বলছে, x = হাফ, -3 হবে। দেখো আমরা ক্যালকুলেশন করে x এর মান হাফ -3 নিয়ে আসছি, সুতরাং বিবৃতি 2ও কি হবে, বিবৃতি 2ও সত্য হবে। এবার চলে আসো কোন অপশানটা হবে, 1ও সত্য 2ও সত্য, তাহলে অপশান ডি। তাহলে কোনটা হবে, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট দুইটা বিবৃতি 1-এ কী বলেছে, বিবৃতি 1, বিবৃতি 1-এ দেওয়া আছে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে -1 4 2 3, এতই 4-এর মাইনর 2 হবে। আচ্ছা এখানে এতই 4-এর মাইনর কত হবে বলো, তাহলে 4-এর মাইনর বের করতে হলে 4 বরাবর রো আর কলাম কী করবো, চাপা দেবো। 4 বরাবর রো আর কলাম চাপা দিলে কী পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। 4-এর মাইনর সমান 2, তাহলে প্রথম অপশানটা কী হবে, প্রথম অপশানটা সত্য হবে। তাহলে এটা কী হবে, বিবৃতি 1 সত্য। নেক্সট দেখো বিবৃতি 2 কী বলেছে, বিবৃতি 2 -1 4 2 3, এত এ 3-এর সহ উৎপাদক, মানে 3-এর কোফ্যাক্টর বের করতে বলছে। এত এ 3-এর কোফ্যাক্টর, আচ্ছা 3 বরাবর রো আর কলাম চাপা দেবো, এইটার কোফ্যাক্টর বের করতে বলছে। তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দিলে কী পড়ে থাকবে, -1 থাকবে। তাহলে 3-এর কোফ্যাক্টর সমান, আচ্ছা মাইনরটা হচ্ছে -1। এবার 3টা দেখো, 3-এর চিহ্ন কি আছে, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে 3-এর চিহ্ন প্লাস, তাহলে এটাই হবে। তাহলে এখানে কত আছে, সহ উৎপাদক হচ্ছে -1, তাহলে এটাও কী হবে, সত্য। তাহলে দুটো অপশানই সত্য। তাহলে কী হবে, বিবৃতি 1 ও বিবৃতি 2 সত্য, অপশান ডি, অপশান ডি, এটাই উত্তর। নেক্সট দেখো, নেক্সট 3-এরটা কী বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে 0 2 6 1 5 0 3 7 1, এই ডিটারমিনেন্ট দেওয়া আছে। এতই 7-এর মাইনর ও সহ উৎপাদক যথাক্রমে -6 ও -6। আচ্ছা দেখবো 7-এর মাইনর কত হবে, এত এর 7-এর
মাইনর। আচ্ছা 7-এর মাইনর বের করতে হলে কী করতে হবে? 7 বরাবর রো আর কলামকে কী করতে হবে? চাপা দিতে হবে। মানে এইটার মাইনর বের করতে বলছি, তাহলে এই বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দিলে কত হবে? 0,610 হবে। মাইনস সমান 0,610। তাহলে এখানে করলে কী হবে? কোনাকুনি গুণ করলে 0 - 6 সমান -6। তারপরে কী বলছে? 7-এর সহউৎপাদক। 7-এর সহউৎপাদক কত হবে? 7-এর কোফ্যাক্টর। 7-এর কোফ্যাক্টর। আচ্ছা যখন কোফ্যাক্টর বের করবো তখন চিহ্ন আসবে, তখন চিহ্ন কী হবে? এখানে দেখো এর চিহ্ন কী হবে? প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস আসবে। তাহলে মাইনাস অফ মাইনর কত আছে? -6 আছে। মাইনাসে মাইনাসে +6, তাহলে কী হবে? একটা -6 আর একটা +6, কিন্তু এখানে দুটোই -6 দেওয়া আছে, তাহলে এই এখানে -6 দেওয়া আছে, তাহলে এই বিবৃতিটা কী হবে? মিথ্যা হবে। এবার চলে আসে, এটা হচ্ছে বিবৃতি 1 ছিল, এটা হচ্ছে বিবৃতি 1। নেক্সট কি? বিবৃতি 2 দেখো। বিবৃতি 2 কি বলছে? 3-এর মাইনর ও 5-এর সহগুণনীয়ক যথাক্রমে এত এত। আচ্ছা 3-এর মাইনর বের করবো। 3-এর মাইনস সমান, তাহলে 3 কোথা আছে? এইটা। তাহলে এই বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে এই বরাবর রো আর কলাম চাপা দিলে কত হবে? 2650। 2650, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়? 0 - 30 সমান -30। তারপরে কি বলছে? 5-এর কোফ্যাক্টর। 5-এর কোফ্যাক্টর। আচ্ছা 5-এর কোফ্যাক্টর কত হবে? 5 বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে এইটার কোফ্যাক্টর চাইছে এই 5, তাহলে এই বরাবর রো আর কলাম কী করবো? চাপা দেবো। তাহলে 0,631 সমান 0,631। আচ্ছা কোফ্যাক্টরের চিহ্ন বুঝবে, এখানে চিহ্ন কী আছে বলো? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাসই হবে। তাহলে এখানে কত হবে? কোনাকুনি 0 - 18 সমান -18। তাহলে এখানে কি বলছে? 5-এর কোফ্যাক্টর হচ্ছে -18, তাহলে এটা ঠিক আছে। এটাও বলছে -30, এটা বলছে -18, তাহলে এটা কী হবে? সত্য। তাহলে সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য। তাহলে কোনটা হবে? প্রথমটা মিথ্যা, দ্বিতীয়টা সত্য, তাহলে অপশান বি হবে। অপশান বি। নেক্সট আছে চারটা কী বলেছে? একটা ডিটারমিনেন্ট, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স কী দেওয়া আছে? 1 0 1 1 0 1 0 1 2 0 0 4 0 0 4, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সের কী বলেছে? বিবৃতি 1-এ বলেছে ডিটারমিনেন্টের ভ্যালুটা কত হবে? 4 বলেছে। বিবৃতি 1 ডিটারমিনেন্টের ভ্যালুটা 4 বলেছে, অর্থাৎ ডিটারমিনেন্ট বের করব। ডিটারমিনেন্ট এ সমান 1 0 1 0 1 2 0 0 4। আচ্ছা এর সাপেক্ষে ভাঙলে তাহলে শুধু 1টাই ভাঙতে হবে, কারণ এগুলো তো সব 0 আছে, এই কলামের সাপেক্ষে ভাঙতেছি। তাহলে 1 ইন্টু এটার সাপেক্ষে ভাঙলে এটা চাপা দেবো, তাহলে 4 - 0 4 - 0 সমান 4। তাহলে দেখো এটা কী বলছে? ডিটারমিনেন্টের এর ভ্যালুটা কত বলছে? 4 বলছে, তাহলে এটা কী হবে? প্রথম বিবৃতিটা সত্য। নেক্সট দ্বিতীয় বিবৃতি দেখো। বিবৃতি 2 কী বলেছে? ডিটারমিনেন্ট 3a এর ভ্যালুটা কী বলছে? 27 ইন্টু ডিটারমিনেন্ট এ বলেছে। আচ্ছা দেখো তোমরা অমনি বের করতে পারো। ডিটারমিনেন্ট 3a মানে ম্যাট্রিক্সের সঙ্গে আগে 3 গুণ করেছে, তাহলে এখানে 3 গুণ করছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে এখানে 3 গুণ হবে। 3 গুণ করে তারপরে ভ্যালু বের করে দেখবে যে এটা 27 ইন্টু ডিটারমিনেন্টের সঙ্গে সমান হচ্ছে। তাছাড়া আমি এখানে একটা ডাইরেক্ট প্রপার্টি লিখে করাচ্ছি, যে প্রপার্টিটা আমি লিখাইনি, পরের চ্যাপ্টারে লিখাবো। যে আমরা একটা জানি প্রপার্টি, যে এ একটা ম্যাট্রিক্স হলে, এ হচ্ছে ম্যাট্রিক্স, তার সঙ্গে কে গুণ করে যদি তার ডিটারমিনেন্টের ভ্যালু বের করি, সেটা কার সঙ্গে সমান হবে? k⁴n ইন্টু এর সঙ্গে সমান হবে। যেখানে এনটা কি? এন হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্ডার অফ ম্যাট্রিক্স এ। এ যে ম্যাট্রিক্সটা আছে তার অর্ডার, এ ম্যাট্রিক্সের অর্ডার যদি 3 হয় তখন এখানে কত হবে? k³ ইন্টু এ হবে। আচ্ছা k³ ইন্টু ডিটারমিনেন্ট এ হবে। এইটা কী বললাম? কোনো একটা ম্যাট্রিক্স এ হলে তার সঙ্গে যদি কে গুণ করে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি, সেটা কার সঙ্গে সমান হবে? যেটা গুণ করছি, এখানে কে গুণ, কে একটা সংখ্যা পাবো, কে একটা ধ্রুবক, তো এখানে
কে গুণ করলে তখন কী হবে, এর ডিটারমিনেন্টের ভ্যালুটা কার সঙ্গে সমান হবে, কে টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্টের এর সঙ্গে সমান হবে। এই প্রপার্টিটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। দেখো এই প্রপার্টি এখানে কত আছে, 3 আছে। আচ্ছা এখানে এ যে ম্যাট্রিক্সটা আছে এটা কত আছে, 3/3, মানে এর অর্ডার কত, 3 আছে। তাহলে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার n বলতে কত, এখানে 3 টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিনেন্ট এ সমান কত, 3 কিউব কত হবে, 27 ইন্টু ডিটারমিনেন্ট এ। তাহলে বিবৃতি 2ও কী হবে, সত্য হবে, বিবৃতি 2ও সত্য হবে। এবার দেখো কোন অপশান হবে, অপশান হবে এটা কত, 4টা অপশান হবে, প্রথমটা সত্য, দ্বিতীয়টাও সত্য, অপশান ডি, অপশান ডি এটাই। নেক্সট দেখো 5এরটা কী বলেছে, যদি এফ অফ থিটা হয়, ইফ এফ অফ থিটার ভ্যালুটা দেওয়া আছে, এখানে ডিটারমিনেন্ট আকারে দেওয়া আছে, কত দেওয়া আছে, কস স্কোয়ার থিটা, কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা, এখানে আছে কস থিটা সাইন থিটা, কস থিটা সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা 0, এটা এফ অফ থিটার ভ্যালু দেওয়া আছে। তারপরে কী দিয়েছে, বিবৃতি 1-এ এফ অফ π/6 মান কত হবে, এখানে 1 বলেছে। আচ্ছা এফ অফ π/6 বের করতে হলে আমরা কি করব, এখানে থিটার জায়গায় π/6 পুট করে দেবো। কী বললাম, এফ অফ π/6 পেতে হলে বিবৃতি 1-এ কী বলেছে, এফ অফ π/6 মানটা 1 বলেছে। তো সেটা আমরা বের করতে হলে, সত্য না মিথ্যা দেখাতে হলে এখানে থিটার জায়গায় কত বসিয়ে দেবো, π/6 বসিয়ে দেবো। তাহলে এখানে কস স্কোয়ার π/6, কস π/6, সাইন π/6, আচ্ছা π/6 মানে কত, 30, কস 30-এর মান এখানে পুট করে আমরা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে পারি। বাট দেখো এখানে আমরা একটু অপারেশান করে দেবো, অপারেশান করে দিলে ডাইরেক্ট আমরা এফ অফ থিটার মানটা বের করে নেব, যে থিটা দিয়ে আমরা কত অ্যান্সারটা আসছে বের করে নেব, মানে সিম্পলিফাই করব প্রথমে। সিম্পলিফাই করার পর তারপরে থিটার জায়গায় আমরা π/6 পুট করলে অনেক সোজা হবে। ডাইরেক্ট আমরা পুট করে যদি ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে যাই একটু বড় হবে অঙ্কটা তখন, সেই জন্য আমরা আগে একটু ছোট করে নিচ্ছি। সমান, দেখো এটাকে আমরা একটু অপারেশান লাগিয়ে দেবো, অপারেশান লাগালে কী হবে, অঙ্কটা একটু ছোট হয়ে যাবে। কীভাবে অপারেশান লাগাচ্ছি দেখো, এমন অপারেশান লাগাবো, দেখো একটু লক্ষ্য করো, এইটার সঙ্গে কারো লিঙ্ক আছে কস স্কোয়ার থিটা। আচ্ছা কস স্কোয়ার দিয়ে কী সূত্র আছে বলো তো, কস স্কোয়ার দিয়ে সূত্র আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে এখানে যদি কোনো প্রকারে যদি এর সঙ্গে যদি সাইন স্কোয়ারটা নিয়ে আসি, যোগ করে দিই, তাহলে আমাদের সেই জায়গাটা 1 পুট করে দিতে পারবো। দেখো সেরকম একটা পজিশন আছে, এই যে রোটা আছে, এই রোয়ের সঙ্গে সাইন গুণ করে দাও, এই রোয়ের সঙ্গে সাইন গুণ করলে কী হবে বলো তো, এখানে সাইন স্কোয়ার হইবে। তাহলে এখানে সাইন স্কোয়ার হয়ে গেলে তারপর এই রোয়ের সঙ্গে যোগ করে দাও, ফার্স্ট রোয়ের সঙ্গে এটা যোগ করে দাও, তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত হইবে, 1 হয়ে যাবে। এবং এটাতেও দেখো, এটা যখন সাইন যোগ করছি তাহলে কত হবে, কস থিটা সাইন থিটা হইবে, আর এখানে কস থিটা সাইন থিটা যোগ করলে 0 হয়ে যাবে। আর এটাতে যেমন আছে থাকবে, কারণ এটা 0 আছে। তাহলে ফার্স্ট অপারেশন করব কি, যে R1-কে কী করব, R1 ড্যাশ ইকাল টু R1 প্লাস সাইন থিটা ইন্টু R3, সাইন থিটা ইন্টু R3 করে দিচ্ছি। তাহলে দেখো এই অপারেশনটা লাগাচ্ছি, তাহলে এটার সঙ্গে সাইন থিটা গুণ করছি, তাহলে কত হবে, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার হইবে। তারপর R1-এর সঙ্গে যোগ করছি, তাহলে R1-এর সঙ্গে যোগ করলে কত হয়, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হয়ে যাবে। একটু স্টেপ জাম দিচ্ছি, এখানে কস স্কোয়ার আছে আর এখানে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা যোগ করছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কত হইবে, এখানে 1 চলে আসবে। তারপর দেখো একই রকম এখানে আমরা সাইন থিটা গুণ করছি, তাহলে সাইন থিটা গুণ করলে কত হবে, সাইন থিটা কস থিটা হবে, এখানে মাইনাস সাইন থিটা কস থিটা হবে, আর এখানে প্লাস সাইন থিটা কস থিটা আছে। তাহলে এটা যদি যোগ করি কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখানে যদি সাইন থিটা গুণ করি তাহলে 0 ইন্টু সাইন থিটা হয়ে যাবে, তাহলে এখানে 0 হয়ে যাবে। তারপর এটার সঙ্গে যদি যোগ করি তাহলে কত হবে, মাইনাস সাইন থিটাই থাকবে, এখানে মাইনাস সাইন থিটা থাকবে। নেক্সট দেখো সেকেন্ড রোতে আমরা অপারেশন করব। সেকেন্ড রোতে কী অপারেশন করব, তাহলে এখানে R2 ড্যাশ সমান একই রকম, দেখো সেকেন্ড রোতে একটু দেখো লক্ষ্য করো কী আছে, এখানে কী আছে, কস থিটা সাইন থিটা আছে, আর এখানে কী আছে দেখো, সাইন থিটা আছে। তাহলে এখানে যদি কস থিটা গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে, সাইন থিটা কস থিটা হয়ে যাবে। তারপর এটা থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে এখানে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে কত করব, এখানে কস থিটা গুণ করব, যে R2 এখানে করব R2 মাইনাস এখানে কত গুণ করব, কস থিটা গুণ করব, R3 কস থিটা ইন্টু
আর 3 এই অপারেশনটা লাগাচ্ছি। তাহলে এখানে cos θ গুণ করলে কত হবে, cos θ sin θ, এটা থেকে এটা বিয়োগ করছি তাহলে কত হবে, 0 হবে। এখানে যদি cos θ গুণ করি তাহলে কত হয়ে যাবে, cos স্কয়ার হয়ে যাবে। তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, এটা প্লাস হয়ে যাবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখানে যদি cos θ গুণ করি তারপরে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে, cos θ হয়ে যাবে। তারপরে নিচে যেমন আছে থাকবে। আমরা জানি যে সমস্ত রোকে আমরা অপারেশন করতে পারি না, একটাকে স্থির রাখতে হয়, তাহলে এটা যেমন আছে থাকবে sin θ মাইনাস cos θ 0। এবার তোমরা ভাঙো, দেখো ডিটারমিনেন্টের এটা অনেকটা সহজ হয়ে গেছে, অনেকটা জটিল ছিল, এখানে অনেক ছোট এলিমেন্ট চলে আসছে। এবার দেখো এটার সাপেক্ষে করলে 1 ইন্টু এটার সাপেক্ষে রোয়ার কলম আছে 0 মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার θ 0, এখানে আসবে মাইনাস sin θ ইন্টু এটা করলে কত হবে 0 মাইনাস sin θ সমান এখানে করলে কত হবে cos স্কয়ার θ মাইনাসে মাইনাসে প্লাস sin স্কয়ার θ, তাহলে কত হবে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত হবে, 1 হবে। তাহলে f অফ থিটার মান কত পেলাম, f অফ θ সমান 1 পেলাম। এবার চলে আসো বিবৃতি 1 এ কী বলেছে, বিবৃতি 1 এখানে বলেছে বিবৃতি 1 এ f অফ π/6 = 1 বলেছি, f অফ π/6। দেখো থিটার জায়গায় আমরা π/6 বসাচ্ছি। আচ্ছা ডান দিকে যে ভ্যালুটা বেরিয়েছে তার মধ্যে থিটা নেই, তাহলে এখানে π/6 বসালে ওই রেজাল্টে আসবে, কনস্ট্যান্ট আছে। তো এখানে পায়ের জায়গায় থিটার জায়গায় যদি π/6 বসাই তাতে কি আসবে, 1ই আসবে, f অফ π/6 এর মানটা 1ই আসবে। আর থিটার জায়গায় যদি যা খুশি বসাই, যেহেতু এধারে কনস্ট্যান্ট আছে তাহলে থিটার মানটা যা খুশি বসালে এটাই আসবে। এবার দেখো বিবৃতি 2 দেখো, বিবৃতি 2তে কী আছে, বিবৃতি 2তে আছে f অফ π/2 সমান, এখানে দেখো থিটার জায়গায় যদি π/2 বসাই তাহলে কত হবে, f অফ π/2 এটাই আসবে। থিটার জায়গায় π/6 বসাচ্ছিলাম, এটাই আসছিল, থিটার জায়গায় π/2 বসালে এটাই আসবে, তাহলে কত হবে, 1ই হবে। তাহলে দেখো বিবৃতি 1 কী হবে, বিবৃতি 1ও সত্য হবে আর বিবৃতি 2তেও কী হবে, সত্য হবে। তাহলে দুটোই সত্য, তাহলে কোন অপশানটা হবে, দুটোই সত্য হলে অপশান ডি, এটাই।